অ্যাসেম্বলি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মাহমুদুল হাসান মুন। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে লোয়ার কেস লেটার থেকে আপার কেস লেটারে কনভার্ট করা যায়। এর আগেও আমরা এই ব্যাপারে দেখেছি, কিন্তু এবার আমরা চেক করে দেখব যদি ক্যারেক্টারটি লোয়ার কেস হয় তাহলে তাকে আপার কেসে কনভার্ট করব, আর যদি আপার কেসেই থাকে তাহলে তাকে প্রিন্ট করে দিব। তো শুরুতেই আমরা একটা ক্যারেক্টার ইনপুট নিলাম, ইন্টারাপ্ট 21 এর সাহায্যে ফাংশনটিকে কল করে দেন বাই ডিফল্ট রেজিস্টারের মধ্যে না রেখে আমরা বিএল রেজিস্টারের মধ্যে নিয়ে আসলাম। চলুন এবার আস্কি টেবিলে চলে যাই। আস্কি টেবিলটা একটু ভালোভাবে লক্ষ্য করব। আমরা লোয়ার কেস লেটার এ তার মান হচ্ছে 97 এবং জেড এর মান হচ্ছে আমার 122। আমরা দেখি যদি এই এর মানের চেয়ে বড় বা সমান এবং জেড এর মানের চেয়ে ছোট বা সমান সংখ্যাগুলো কিন্তু আমার লোয়ার কেস। তাহলে আমি কন্ডিশন যদি এরকম দিই যে যদি এর মানের চেয়ে বড় বা সমান না হয় বা জেড এর মানের চেয়ে ছোট বা সমান না হয় তাহলে সংখ্যাগুলো আমরা জানবো সেগুলো আপার কেস, ওগুলো শুধুমাত্র প্রিন্ট করে দিলেই হবে। কিন্তু যদি এই কন্ডিশনের মধ্যে পড়ে অর্থাৎ এর মানের চেয়ে বড় বা সমান জেড এর মানের চেয়ে ছোট বা সমান হয় তাহলে কি করতে হবে, আমাকে আপার কেস বানাতে হবে, অর্থাৎ 97 থেকে 65 আনতে হবে। তো 97 থেকে 65 আনতে গেলে কি করতে হবে, আমাকে 32 বিয়োগ করতে হবে ইনপুট থেকে, তাহলে আমার কি লোয়ার কেস লেটারটা আপার কেস হবে। আসুন আমরা এখন কোডের মাধ্যমে দেখার চেষ্টা করি। তো আমরা কম্পেয়ার করব বিএল রেজিস্টারকে কার সঙ্গে, যে এর সঙ্গে, অর্থাৎ এর চেয়ে কি কম্পেয়ার করব, জাম্প নট গ্রেটার দেন ইকুয়াল, অর্থাৎ এর মানের চেয়ে বড় বা সমান নয়। তার মানে কি এগুলো অন্য অন্য ক্যারেক্টার বা আপার কেস হিসেবে কাউন্ট হবে। তো আপার কেস হিসেবে যদি কাউন্ট হয় তাহলে আমাকে কি করতে হবে, সে আপার কেসটাকে আমার প্রিন্ট করে দিতে হবে, আর যদি লোয়ার কেস হয় তবে তাকে আমরা আপার কেস বানাবো। তো L2 আমরা লেভেলে নিয়ে গেলাম। দেন আবার আমরা কম্পেয়ার করলাম বিএল কে কার সঙ্গে, বিএল কে কম্পেয়ার করলাম আমরা জেড এর সঙ্গে। যে কি কম্পেয়ার করব, জাম্প নট লেস দেন ইকুয়াল, অর্থাৎ জেড এর মানে চেয়ে ছোট বা সমান কিনা, যদি না হয় তাহলে কি সেটা আপার কেস, সেটা শুধুমাত্র প্রিন্ট করে দিলেই হবে। আর একটা আনকন্ডিশনাল জাম্প আমরা দেবো L1, যদি এই কন্ডিশনগুলো স্যাটিসফাইড না হয় অর্থাৎ সংখ্যাটি লোয়ার কেস হয় তবে তাকে আমরা আপার কেস বানাবো L1 এ। তো L1 লেভেলে আমাদের যে কাজটি করতে হবে, অবশ্যই একটা সংখ্যা প্রিন্ট করতে হবে। সেই জন্য h2 ফাংশনটি ব্যবহার করলাম। আমরা জানি সবকিছু বাই ডিফল্ট ডিএল এর মধ্যে রাখতে হয় আমাকে। এখন হচ্ছে আমার মেইন যে কাজটি, ডিএল এর মধ্যে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি কিন্তু লোয়ার কেস, তাহলে তাকে আপার কেস বানাইলে কি করতে হবে, যে এর মানটা থেকে 32 বিয়োগ করে এই পজিশনে আনতে হবে। তো আমরা ডিএল এর মানে কি করব, সাবট্রাক্ট করব ডিএল এর মান থেকে কত, 32। দেন আমরা ইন্টারাপ্ট 21 এর সাহায্যে কল করলাম। দেন একটা আনকন্ডিশনাল জাম্প দিব আমরা কোথায়, এক্সিট পয়েন্টে। ওকে, দেন L2 লেভেলে কি শুধুমাত্র প্রিন্ট করে দিলেই হবে কারণ সংখ্যাটি আমার আপার কেস আছে। ওকে, মুভ ডিএল এর মধ্যে আমরা বিএল রেখে আমরা সেটা কি করব, ইন্টারাপ্ট 21 এর সাহায্যে কল করে দিব। দেন আমাদের একটা আনকন্ডিশনাল জাম্প দিতে হবে এক্সিট পজিশনে। তো আশা করি ব্যাপারটা বুঝছেন। চলেন এবার আমরা একটু ইমুলেট করে দেখি। ওকে, ইমুলেট এবং রান করলাম। যদি আমরা বড় হাতের এই দিই, বড় হাতের এই প্রিন্ট করতেছে আপার কেস প্রিন্ট করতেছে। যদি আমরা লোয়ার কেস দিই তখন কি হবে, যদি আমরা একটা লোয়ার কেস সংখ্যা দিই তাহলে লোয়ার কেসটাকে সে আপার কেসে কনভার্ট প্রিন্ট করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।